এই দেখো সকাল, সকাল জলখাবারে দেখো, এদিকে কি চলে এসছে দেখো। কাল রাতে এনেছে, আমার বর মিষ্টি এনেছে দেখো ওরা খেয়েছে আর আমি তো শুয়ে পড়েছিলাম। আমি রাত্রে খাওয়ার পর ব্রাশ হয়ে গেলে কিছু খাই না। তো এই মিষ্টিটা এখন আমি খাবো। আমার ভাত খাওয়া হয়ে গেছে। এই দেখো তোমরা খাবে? আ করো, আ করো, আ করো। তোমরা তো খেলে না তা আমিই খাই। তো এই দেখো সকাল, সকাল কত বাজার নিয়ে চলে এসেছে আর এখনই আমি খাওয়া-দাওয়া করে উঠলাম। সকালের খাবার আলু পেঁপের তরকারি আর ভাত করেছি আজকে। তো তারপর এই দেখো আবার একটা পেঁপে নিয়ে এনেছে আর আমি একটা পেঁপে কেটে মানে আর্ধেকটা আর আর্ধেকটার আর্ধেকটা রান্না। মানে রান্না করেছি আর এক ফালি রেখে দিয়েছি। কালকে আমি গাজর দিয়ে আর পেঁপে সিদ্ধ দিয়ে সকালবেলা খেয়ে স্কুলে মেয়েকে দিতে যাব। তো এই দেখো পেঁপে এনেছে আবার আর আমি পেঁপে খেতে ভালোবাসি বলে আমার বর পেঁপেটা খুব আনে। তো তারপরে এই দেখো ফুলকপি, ফুলকপি এখন ছাগলেও খাচ্ছে না। ফুলকপির দাম এত কম তবু এনেছে ফুলকপি এমনি ভালো লাগে আমার। কিন্তু খেলে প্রচন্ড গ্যাস হয় জানো তো? এত গ্যাস হয় না ভালো লাগে না। আর এই বেতের শাক, বেতের শাক এই বছর ১ম খাবো। আগে আমাদের মানে বাড়ির পাশে মাঠ কত তুলেছি গো। আ লঙ্কার জমিতে, গমের জমিতে। তো আর এখন তো কিনে খেতে হয়। তো এই বছরে ১ম তারপরে এই দেখো শাক আলু এনেছে আরো একটা বেরোলো। তো তারপরে এনেছে এই দেখো বাঁধাকপি। তো বাঁধাকপি এনেছে এই যে, বাঁধাকপিও তাই এখন কুকুর ছাগলও মানে খাচ্ছে না এরকম। আর এই দেখো মটরশুঁটি, এই দেখো টমেটো, ওই দেখো আরো একটা টমেটো উঁকি মারছে ওদিক দিয়ে। তো টমেটো ভাবছি এত, এত টমেটো আনছে কি আর হবে? চাটনিও করছে। তারপরে এই দেখো মটরশুঁটি, কালো বেগুন। তো কি খাবে? প্রচুর সবজি এনেছে। আরো এনেছে এই দেখো পাবদা মাছ। আর আজকে এই ভিডিওটা করাটা আমার উল্টো হয়ে গেছে। তারপরে দেখো পেঁয়াজ আর এনেছে আলু। তো এইগুলো পরে এনেছে। ওদিকে আমার মেয়ে দেখো কেমন নাচছে। হ্যালো গাইস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। উম, উরি বাবারে, মরে গেলাম রে, লাগলো কি বাক্সর কোনায়। তো আমিও ভালো আছি। আর এই দেখো এত ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা পড়েছে, আমি কম্বল ব্ল্যাঙ্কেট সে পাতলা ব্ল্যাঙ্কেট গুলো গায়ে দিয়েছি। কি ঠান্ডা জানো? তো চাটা খেয়ে একটু আগুনের কাছে বসেছিলাম। এটা গায়ে দিয়ে বাইরে গিয়ে বসেছিলাম। মানে এই ছোট যদি এই সোয়েটার মোয়েটার গুলো পরে গিয়ে বাইরে বসি না, যেহেতু আমার নেট পায় না ঘরে, যার জন্য আমি একটু বাইরে গিয়ে বসি। তো কি হয় বলো তো, গায়ে ঠান্ডা লাগে, খুব শীত করে। তো তার জন্য ঘরে এটা এটা পরেই বাইরে ছিলাম। তো তারপরে দেখছি ফ্রিজের উপর বাইরে যে আমাদের ফ্রিজটা রয়েছে কলা এনে রেখেছে। তো কলার সাইজটা মানে এত ছোট, এত ছোট। শীতকালের দিনে ছোট কলা ভালো লাগে বলো? তো কম্বলের তলায় ঢুকে ঢুকে চুপচুপ করে এখন শুয়ে শুয়ে ভাবছি কলাটা খাবো। তো কম্বলের তলায় ঢুকে এত ছোট কলা ভালো লাগে? কম্বলের তলায় ঢুকে কলা খেলে একটু বড় না হলে ভাল লাগে বলো? এ তো মানে সে একটুখানি। তো যাই হোক, তোমরা কেউ খাও কম্বলের তলায় শুয়ে শুয়ে পাকা কলা খাও কেউ? তো তোমরা খাও না, আমি খাচ্ছি দেখো কিরম করে খেতে হয়। ঠান্ডার মধ্যে কলা খেলে হেভি আরাম লাগে, হেভি মজা। আজকে সেরকম আমাদের রান্না বান্না হয়নি, বাজারে এসছে কিন্তু হয়নি। ওদিকে বর গেছিল পিকনিকে, ছেলে গেছিল পিকনিকে, আমাদের জন্য আজ তেমন হয়নি, শুধু মাছের ঝাল আলু ভাজা ব্যাস। এই দিয়ে আজকে ভাত খেয়েছি, কিন্তু বাজারে এনেছে অনেক কিছুই। তাই সন্ধ্যেবেলাটায় মানে কিছু খাই এরকম মনে হচ্ছে। তো ওই জন্য ভাবলাম যে কলাটা আছে, তাই কলাটা খাই আর তোমাদের সঙ্গে গল্প করি, তাই গল্প করছি। ঠিক আছে? তো খারাপভাবে কিছু নিও না। আমি এমনি জাস্ট মজা করছিলাম তোমাদের সঙ্গে। তো আজকে তাড়াতাড়ি আমি তোমাদের সঙ্গে গল্পটা সেরে নেব। কেননা আজকে যেতে পারি এক জায়গায় গান শুনতে, কথা মানে বলেছি যাবো, যাবো। তো যদি যাই সেইজন্য তোমাদের সঙ্গে আগে, আগে লাইভটাও সেরে নেব। তো এখনই আমি আসবো লাইভে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে বেশি কথা বলবো না। কম্বলের তলায় টুক, টুক, টুক করে কলাটা খেয়ে নিই। এত ঠান্ডা, এত ঠান্ডা দেখো গায়ে কিছু নেই অথচ কম্বল মুড়ি দিয়ে বসে রয়েছি। তো যাই হোক সবাই ভালো থেকো। তো কম্বলটা খুলেই ফেললাম তোমাদের সঙ্গে গল্প করতে, করতে। তো যাই হোক আর বেশি গল্প এখন করব না। তো এক জায়গায় যদি যাই তো সেইজন্য একটু তাড়াতাড়ি সব কাজ করে নেওয়ার চেষ্টা করছি। তো আজকে আর এখন বেশি গল্প করব না। বাকি গল্প নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে অনেক, অনেক গল্প হবে। তো এখনকার মতো বাই, বাই, টাটা।